ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসে এরকম টকটকে তাজা সবুজ শাক ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে এভাবে যদি কুচি কুচি করে কেটে নেওয়া যায়, তারপর মনের মাধুরী মিশিয়ে একটু ভাজি করে নেওয়া যায়, তাহলে আর কোনো তরকারির দিকে তাকিয়ে থাকতে হবে না। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে। আজ আমি এই শাক ভাজিটার একদম সিম্পল, একদম ট্রেডিশনাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট করে নেওয়ার জন্য ছোট ছোট রসুন, যে দেশি রসুনগুলা, আমার একটা ছোট্ট নোড়া আছে, ওটা দিয়ে থেতো করে সুন্দর করে দানাগুলোকে আলাদা করে হালকা করে একটু বেছে রেখে দিয়েছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি কিছু ঝুড়ো চিংড়ি, যেটা ছোট ছোট চিংড়িগুলো হয়, সেই চিংড়িগুলো একটু হলুদ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে রাখবো। আমি প্রথমেই এটা শাকের সাথে মেশাবো না, কারণ আমার ছেলেরা চিংড়ি মাছ খায় না। এজন্য ওদের দেওয়ার জন্য আমি আগে শাকটা কিছু উঠিয়ে রেখে তারপরে চিংড়ি মাছটা অ্যাড করব। আপনারা যারা সবাই চিংড়ি মাছ খাবেন, একসাথেই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নেবেন, ব্যাস। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে কাটলে শাকের সাথে যখন মুখে পড়ে পেঁয়াজটা ভীষণ মজা লাগে। যারা একেবারে কুচি করে শাককে পেঁয়াজ কুচি খান, তারা একটু বড় করে পেঁয়াজটা কেটে দেখবেন, একটু অন্যরকম স্বাদ লাগে। দিয়ে দিয়েছি রসুনগুলো আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, ব্যাস, আর কিছুই লাগবে না। এভাবেই একটু নরম হয়ে আসলেই পেঁয়াজটা, তখন দিয়ে দেব যে কুচি করে নেওয়া শাকগুলো। শাকটা এভাবে কুচি করে নিয়ে ভাজলে সেদ্ধ হতেও সময় লাগে না এবং খেতেও ভীষণ মজা লাগে, একদম মিশে যায়, ঝুরঝুরে সুন্দর একটা শাক তৈরি হয়। রান্নার পরে খেতে তো ভীষণই মজা। দেখুন কি সুন্দর করে আমার মা শাকটা কেটে দিয়েছে। একটু হলুদ লবণ দিয়ে শাকটা আমি এই সব কিছুর সাথে এবার ভেজে নেব। শাকটা একটু বড় বড়ই হয়ে গেছিলো, এজন্য আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভিতর থেকে জলটা বেরিয়ে আসে। শাকটা এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে, ইনস্টাগ্রাম থেকে দেখবেন, তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আপনারা কে কীভাবে শাক ভাজি করেন সেটা আমার সাথে শেয়ার করবেন। আমরা বেশিরভাগ শাকগুলো এভাবে কুচি কুচি করে কেটেই ভাজি করি, এতে সময়ও কম লাগে, খেতেও বেশ মজা হয়, সবচেয়ে বড় কথা দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন শাকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা শাক ছেলেদের জন্য তুলে রাখব। সব কিছু যখন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, ওদের জন্য একটু তুলে রেখে এবার মাঝখানা ফাঁকা করে চিংড়ি মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে একটু সময় ঢাকা দিয়ে রেখে চিংড়ি মাছটা এভাবে শাকের সাথে মিশিয়ে সুন্দর করে ভাজি করে নেব আর 2-3 মিনিট। তাহলে আমার শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি বা চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি একদম পারফেক্টলি ডান। আমি আরেকটু তুলে নিলাম আমার কর্তামশাইয়ের লাঞ্চ বক্সের জন্য। তার লাঞ্চ বক্স রেডি করে দিয়ে আমি খুব সকালেই তার জন্য চিংড়ি মাছ দেওয়ার পরে শাক ভাজিটা উঠিয়ে নিয়ে এবার পুরো শাকটা আমি এভাবে সার্ভ করে নিচ্ছি। শাকটা এই আলুর জন্য একটু কালো কালো মনে হচ্ছে, কিন্তু না, আসলেই পরে দেখতে পারবেন শাকের কালারটা একদম পারফেক্ট ছিল। খেতে তো ভীষণই মজা হয়েছিল। আর হ্যাঁ, যে দানা দানা রসুনগুলো দিয়েছি না, রসুনগুলো কিন্তু খুব বেশি গলে যায়নি। ওই রসুনটাও যখন মুখে পড়বে দেখবেন দারুণ একটা টেস্ট লাগে। আপনারা এইভাবে একবার ভাজি করে খাবেন শাকটা, কার কেমন লাগলো জানাবেন। আর আপনাদের শাকের রেসিপি আমার সাথে শেয়ার করবেন, মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবেন। কার কেমন লাগলো ভিডিওটা সেটা নিশ্চয়ই জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।